বিষয়টা অনেক লম্বা, এর জন্য অনেক লম্বা কিতাবাদি আছে। সব বিষয়ে আলোচনা একদিন সম্ভব না, সহজ না। তারপর মোটামুটি যেগুলি প্রয়োজন আলোচনা হয়েছে। আমি বেশ কয়েকটা বিষয় আলোচনা এর সঙ্গে আনতে চাইতেছি, যে কথাগুলি হয়তো বা হয় নাই, আমার দেশে প্রচলন আছে, সঠিক না কিংবা পাওয়া দরকার এমন বিষয়গুলি। প্রথম বিষয় হইল, মানুষের ইন্তেকালের খবর পাইলে সাধারণত আমরা ইন্না লিল্লাহ করি, যে একটু আগেও এখানে আলোচনা হয়েছে। কিন্তু সুন্নত তরিকা শুধু ইন্না লিল্লাহ না, এর আগে আলহামদুলিল্লাহ বলাও সুন্নত। মৃত ব্যক্তির খবর পাইলে বা কোনো দুর্ঘটনা ঘটলে ইন্না লিল্লাহ আগে হলো আলহামদুলিল্লাহ, এরপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর শুকর আদায় করার অর্থ এই না মরে গেছে অমুক আমি খুশি হইলাম, ভালো হয়েছে, মরা উচিত, তা না। আল্লাহ শুকর এই জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করা যে এক ভাইয়ের দুনিয়া থেকে নিয়ে গেছেন, আমাদের বিপদ আসছে, বিপদটা আমাদের সহনীয় বানাই দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ শুকর আদায় করতেছি। ঠিক এর অর্থ এই এক ভাই মারা গেল, বিপদের সংবাদ, এটা দুনিয়ার নিয়ম বিপদ, দিনই কোনো সমস্যা বিপদ না, সেজন্য আল্লাহ শুকর আদায় করতেছি। এই জন্য যে বিপদটা অনেক বড় হওয়ার দরকার ছিল, তা না, সামান্য হয়েছে। এইসব কারণে বিপদ মুহূর্তে আলহামদুলিল্লাহ সুন্নাত। দ্বিতীয় কথা, আমরা সাধারণত কেউ মারা গেলে তাদের বাড়িতে যাই সান্ত্বনা দেওয়ার জন্য, মা বোনরা যায়, ভিড় করে, এমন সব আলোচনা কথাবার্তা বলে যেগুলি সান্ত্বনার পরিবর্তে দুঃখ বাড়ায় দেয়। ইস এরকম আসলে, এরকম আসলে, এখন এরকম কেমন হইব, এইসব কথা মা বোনরা বেশি বলে। তাতে মৃত ব্যক্তির আপনজন যারা আক্রান্ত, তাদের ভিতরে ব্যথাটা আরো বেশি বাড়ে। এটা সুন্নতের খেলাফ। সুন্নত তরিকায় এমন কিছু কথা বলা যার দ্বারা তার মনের সান্ত্বনা আসে, ব্যথাটা লাঘব হয়। হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা মারা গেছেন, মনে সান্ত্বনা পাইতেছিলাম না, মনে ব্যথা, ব্যথিত। তো একদিন দাঁড়ায় আছি, হঠাৎ করে পিছন থেকে একজন গ্রাম্য মানুষ আওয়াজ দিছে, তাকায় দেখি গ্রাম্য লোক, অপরিচিত। তো বলতেছে, দেখো হে আব্দুল্লাহ, মূল কথাটা আরবিতে ছিল, বাংলায় ভাবটা বলি, অমিয়া ফটো করা যাবে না, কথা রেকর্ড করা যাবে, ফটো হারাম, পাগড়ি বাইন্দা মুসলিম বইয়া হারাম কাম করবা, একদম করো না। আব্দুল্লাহ শোনো, তোমার জন্য তোমার বাবা জীবিত থাকার চাইতে তার মৃত্যুর পরবর্তী সবরের এবং তার বিনিময় অনেক ভালো। তোমার বাবার জন্য তোমার খেদমত পাওয়ার চাইতে আল্লাহ পাকের মেহমানদারি অনেক ভালো। বলেন, এবার একটা কথা বললে মনের সান্ত্বনা আসবে কি আসবে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এরপর থেকে আমি একদম সবকিছু লাগু হয়ে গেছে, ভুলে গেছি। সত্যি তো বিষয়টা এইরকমই। এই জন্য কেউ মারা গেলে আপনজনদের আরেকটা আমল আছে, সেটা হলো এই দোয়াটা করা, আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি হাদিহি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খায়রা। এই দোয়াটা পড়লে যেমন লাঘব হবে, ঠিক তেমনি আল্লাহ পাক উত্তম বিনিময় দান করবেন। এই আমলটাও আমাদের মাঝে নাই, ছুটে গেছে। প্রত্যেকেরই এই আমলটা করা উচিত। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ক্লিয়ার হইতেছে? ঠিক তেমনি আরেকটা
মানুষ মারা গেলে পরে গোসলের সময় সাধারণত আমাদের দেশে পর্দা করে গোসল করা যাতে অন্য লোকেরা না দেখে, কিংবা মশারি করায় দেয় গোসল করায়। এরপরও একটা বড় গুনাহ ফরজ, সেটা হলো সতর খুলে যায় কাপড় থাকা সত্ত্বেও। সতর থাকার এহতেমাম হয় না। কিরকম? জীবদ্দশায় একজন মানুষ গোসল করে পুকুর থেকে উঠলে গায়ে চাপ কাপড় চাইবা ধরলে তার অঙ্গগুলি ভাইসে ওঠে, এটা ফরজ তরফ হয়। এমনি গোসল করলো, এমনি মানুষ গায়ে কাপড় দেওয়া আছে, পানি দেওয়ার কারণে কি হইলো, সমস্ত কাপড়ের গায়ের সঙ্গে চাইপা লাইগা থাকলো। এখন হাঁটলে পরে বোঝা যায়, তো সর্বাঙ্গ বোঝা যায়, এটা কবিরা গুনাহ, ফরজ তরফ হইল। ঠিক মৃত ব্যক্তি মারা গেছে, তার ইখতিয়ার নাই, আমি গোসল দেওয়া আলগা চাদর যখন পানি দিলাম উপর দিয়া চাদরটা গায়ে লাগা গেল, এই লামে বিভিন্ন জায়গায় লাগার কারণে অঙ্গগুলি ফুটতেছে, দেখা যাইতেছে, যিনি গোসল দেওয়ার তার নজরে পড়তেছে, এটাও হারাম, কবিরা গুনাহ। তাকে বাঁচতে হবে, গুনাহ থেকে কাজও করতে হবে। এই জন্য মুফতি আসাম রশিদ আহমদ দুধেরবি রহমতুল্লাহ একটা কথা লিখছেন, বড় সুন্দর ওসিয়ত করছেন, নিজের বিষয় বলছেন, আমার জন্য গোসল দেওয়াই বা তা আমার লাশের উপর একটা খাটিয়া বা একটা চোখে চোখে দিয়ে দিও, যাতে করে পানি দিলে পরে আমার এই গায়ে লেগে গেলে এটা ভাসে না, নজর থাকবে চোখের উপরে, হাত দিয়ে কাজ করবে নিচে, তাতে আর নজরে পড়বে না। এই সতর্কতা আমাদের মধ্যে নাই, এটা একটা জরুরি জিনিস, এটা আমাদের হওয়া দরকার। বুঝাইতে পারলাম কিনা জানি না। তো এই যে একটা জিনিস, সতর ঢাকা হইতেছে না, কাপড় থাকা সত্ত্বেও সতর খুলে যাচ্ছে, গুনাহ হইতেছে, এটার থেকে বাঁচা জরুরি। আরেকটা কাজ হলো মৃত ব্যক্তি সম্পর্কিত, মানুষ মারা গেলে তার ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা ফরজ। সেটা কবে? দ্রুততম সময়ে, যত তাড়াতাড়ি মারা যায়। আমাদের দেশের রেওয়াজ হলো 10 বছর 20 বছর চলে যেতেছে, বন্টন হইতেছে না, কেউ সচ্ছল চলতেছে, কেউ অসচ্ছল কষ্ট করতেছে, না পারে কইতে, না পারে সইতে। কেউ বললে মা তো খবরদার, আমি বাসা আছি পর্যন্ত এই কথা কবিরা বলে দিই, মা জালেমের ভূমিকা পালন করে, এতে সকলের কষ্ট হয়, যা কবিরা গুনাহ হারাম। এই বিষয়ে যারা আমরা পদক্ষেপ নিচ্ছি না, পুরো সমাজের মধ্যেই এই কবিরা গুনাহে লিপ্ত আছি। এই গুনাহ থেকে বাঁচা জরুরি, ফরজ। আরেকটা বিষয়, আজকাল তো একাধিক জানাজার হিরিক, এই যেগুলো বড় মুফতিরা আছেন শহরে, একাধিক জানাজা জায়েজ নাই। যদি জানেন যে পড়া হয়েছে ঢাকাতে, এখন মানে কি যদি আসছে, আপনারা সে যেন শরীক হবেন না। কে কি বলবে বলুক, শোনার দায়িত্ব আমার নাই, কর্মকর্তা থাক, আমার কাজগুলো এটা, আমি শরীক হব না। এটা একটা মারাত্মক রসম চলছে, এর দ্বারা দিনের ক্ষতি হইতেছে, মৃত ব্যক্তির উপকার হইতেছে না। এই জন্য এই ক্ষেত্রে সকলেই সত্য ভূমিকা পালন করবে। আরেকটা বিষয় হলো এই প্রসঙ্গে, লাশ স্থানান্তর করা, সফরের রাস্তা দূরে নিয়ে যাওয়া। লাশ যেখানে মারা গেছে ওইখানে আশেপাশে দাফন করা হলো সুন্নত তরিকা। প্রয়োজনে লাশের দাফনের ক্ষেত্রে 1-2 মাইল আশপাশে নেওয়া যেতে পারে, কবরস্থান দূরে 2 কিলো দূরে নিয়ে যাবে, সেটা অপারগ, 3 কিলো দূরে নিয়ে যাবে। কিন্তু ঢাকা থেকে খুলনা বরিশাল নিয়ে যেতেছে, এটা জায়েজ নেই। এবং এই যে নেওয়ার খরচটা, এমন আছে ভাড়া 5,000-10,000 যাইতেছে, কার পয়সা? মৃত ব্যক্তির পরিত্যক্ত পয়সা, যা ওয়ারিসদের পয়সা।
তাসাররুফ হইল, এতিম বাচ্চা থাকলে এতিমের হক নষ্ট হইল, বড়দের হক নষ্ট হইল। এটাও একটা জটিল বিষয়। আমরা এইসব বিষয়ে এহতিয়াত করি না, গুনাহে জড়ায় থাকি, বুঝিও না কি হয়েছে। এই জন্য বিদেশ মারা গেছে, 5 লাখ টাকা আনতে লাগবে, তাও আনবে, আবেগ। এই 5 লাখ টাকা কার পয়সা? একজন ব্যক্তি তারটা খরচ করলে ভিন্ন কথা, কিন্তু যৌথ সম্পত্তি খরচ করলে ওয়ারিসদের হক নষ্ট হল। এভাবে আমরা অনেক গুনাহে লিপ্ত হই, যা আমাদের খবর থাকে না, বুঝে আসে না। আমাদের কর্তব্য হইল শুধু আবেগ না, বিবেক দিয়া কাজকর্মগুলি করা। আরেকটা বিষয় হইল এই যে মুফতি সাহেব বলছেন, ইউসুফ সাহেব, নাপাক ব্যক্তি নাপাক অবস্থায় গোসল ফরজ অবস্থায় মারা গেছে, মুখে পানি ঢেলে দেওয়া, ভিজা কাপড় দিয়ে মুছে দেওয়া, কিংবা তোলা ভিজাইয়া দাঁতের উপর দিয়ে মুখ দিয়ে মরলেই হয়ে গেল। এক্ষেত্রে অনেকে সীমা লঙ্ঘন করে, যা নিষিদ্ধ। জানাজা দাফন করার পরে আমরা কবরে মাটি দিই, মুষ্টি দিয়া 1-2 হাত দিয়ে দিই। বেশিরভাগ লোকই মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, 3 অংশ 3 বার করি, 3 বার মাটি দিই। কিন্তু আসলে এর সঙ্গে দোয়া আছে, দোয়াটা করি না। ওটা আসল। সেটা কি? মিনহা খালাকনাকুমের সঙ্গে এই দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা জাউল ফিল আরদি আন জামবাইহি। এটা আমাদের মধ্যে নাই, আমাদের কমজোরি। ওয়া ফিহা নুঈদুকুমের সঙ্গে আল্লাহুম্মা ইফতাহ আবওয়াব আস-সামাই লিরূহি, এই দোয়াটা পড়তে হয়। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলার সাথে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা বিমান্নিকা ওয়া কারামিকা। আমরা অর্ধেক আমল করি, অর্ধেক আমল করি না। এখন থেকে আমাদের পূর্ণ আমল করা উচিত, যাতে কাজটা সম্পূর্ণ সহি তরিকায় হয়। এরকম ভাবে যখন গোসল দাতা মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পরে উপরে উঠায় প্রত্যেক লাগে চাপ দিবে ময়লা বের করার জন্য, তখন শুধু বিশ্বের থেকে ধরে না, গোসল দাতা পিছনে যাবে, নিজের বডির সঙ্গে মৃতকে লাগায় রাখবে, তারপরে হাত দিয়ে মশাকে 202 জন ধরে এরকম ভাবে তা না, তার সাথে ময়লাটা যখন বের হয়ে যায়, শুধু পানি না, জিরাও লাগাই করতে হবে, পানিও দিতে হবে। আর ওইরকম পা না গেলে 2 জন ধরে উঠে যায় আছে, সমস্যা নেই। লাশ ভারী, 2 জন উঠাইলে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। এরকম ভাবে আমাদের দেশে সাধারণত বাঁশগুলি দেওয়া হয় লাশ থেকে অনেক উপরে, মৃত ব্যক্তির উপরে বাঁশের মাঝখানে 1 হাত ফাঁকাও থাকে। এতে করে কবরের মাটিগুলি কবরে আসে না, যেহেতু অনেক ফাঁকা রয়ে গেছে, মাটিগুলি বাড়তি বাইরে থেকে যায়। সুন্নত তরিকার নিয়ম হলো এতটা কাছে দেওয়া বাঁশটা, যাতে করে মাটিগুলি কবরে দিলে পূর্ণ হয়, এবং সর্বোচ্চ ওই যে আচা উপরে আধা হাত উঁচু করা সুন্নত, ওই পরিমাণ থাকে, বেশি উঁচু করতে না হয়, এতে বেশি মাছি বাঁচবে না। আমরা লাশের থেকে বাঁশ উপরে দেওয়ার কারণে জায়গা নিচে ফাঁকা বেশি, মাটি দেওয়ার জায়গা থাকে না, মাটিগুলি বাইরে থেকে যায় বেশি। এটাও সহি তরিকা না, এটাও পরিবর্তন হওয়া দরকার, সকলেরই কাজ। এরকম ভাবে কোরআনে যে কথা হলো, কিতাবে 2টাই তরিকা লেখা, একটা একদম নিচে চাদরের নিচে সর্বশেষ পেঁচানো, কোরআন তো না, সিনাবাদ, মহিলাদের সিনাবাদ, অথবা চাদর বিছানোর পরে কোরআন নিচ দিয়ে দেওয়া, যাতে কোরআন পড়ার সঙ্গে সঙ্গে সিনাবাদ জড়াইতে পারে। এই 2 তরিকা লেখা আছে। কেউ যদি লাশের উপরেও দিয়ে দেয়, যেমন চাদর উপর দেখালে পেছানো যায়, না যায় না, গুনাহ হবে না, কিন্তু তরিকা হলো ওই 2টা। এই জন্য আমরা খেয়াল রাখবো। এরকম ভাবে অনেক সময় শিশু বাচ্চা মৃত দুনিয়াতে আসে,
অনেকে মাসলা না জানার কারণে বাচ্চার নাম রাখে না, এমনি দাফন করে দেয়। পুরা বুড়ি নিয়ে জন্ম নিলে, মৃত জন্ম নিলেও তার নাম রাখতে হয়, এটা নাম দুনিয়াতে রাখতে হয়, তারপরে দাফন করতে হয়। অনেকে না জানা করেন, নাম রাখে না, ভুল আমল করে। এরকম ভাবে লোক বেশি হওয়ার আশায় জানাজা দেরি করা জানাজা, আগের দিন রাতে মারা গেছে, হয়তো রাত্রে বেলা সম্ভব হয় নাই, বেশি রাতে সকালে যাওয়া ফজর করে দিলেই হয়, দিছি জোহরের সময় কিংবা আসরের সময়। কেন? লোকজন আসবে, আত্মীয় অনেক দূর থেকে আসবে, এইরকম দেরি করা জায়েজ নাই, গুনাহ, সুন্নতের খেলাফ। এইটা আমরা না করি। এরকম ভাবে অনেক জায়গাতে রেওয়াজ আছে, জানাজার পরে লাশ দেখতে চায়, দেখানো হয়, এটাও জায়েজ নেই, গুনাহ। জানাজার পরে লাশ দেখানো জায়েজ নেই, দ্রুত তাকে দাফন করা শরীয়তের হুকুম। এভাবে অনেক কিছুই আমাদের মধ্যে আগে দেখতে পাবো, জানাজার পরে দেখা জায়েজ নেই। এরকম বেশ কিছু কাজকর্ম আমাদের দ্বারা হয়, সবগুলি একদিন বলা সম্ভব না, আর একদিনে মনেও রাখা সম্ভব না। এই জন্য কিছু অগোছালো কথা আপনার সামনে বললাম। আরেকটা জরুরি কথা, বাঁশ কেটে নিয়েছি বেশি, দেখা 2-4-5টা বাঁশের টুকরা বেঁচে গেছে, এটা ওরা ফেলে রেখে দেওয়া হয়, কিংবা কবরে দিয়ে দেয়, প্রয়োজন ছাড়াই দিয়ে ঢুকাই দেয়, এটা ইসরাফ, এটা জায়েজ না। এটা হলো ওয়ারিসদের সম্পদ, ওই বাঁশের টুকরাটাও ওয়ারিসদের সম্পদ, তার বাইরে নিয়ে কাজে লাগে না, কিংবা কাউকে দান করে দিবে। এমনি ফেলে রাখা, অযথাই কবরে দিয়ে দেওয়া, ঢুকাই দেওয়া জায়েজ নেই, ইসরাফ হলো মালের মধ্যে। কিংবা কথা শেষে বললে ভালো, এরকম ভাবে কাফন কিনছে, বেশি টুকরা আছে, ওটা আর ওয়ারিসটা ব্যবহার করে না, রেখে আসে, কিংবা বেশি করে পেঁচাইয়া দেয় না, এটা জরুরত না, এটাও ইসরাফ, এটা ওয়ারিসদের সম্পদ, ওয়ারিসরা ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। এরকম ভাবে কবর দেওয়ার পরে চারদিকে 4টা খুঁটি গাড়া হয়, 4 কোণ করার ইহতেমাম করা হয়। 4 কোণ করাও জরুরি না, 4টা খুঁটির কোনো ভিত্তি নেই, এটি মানুষের বানানোর একটা রসম, এ না বললেও কিচ্ছু আসা যায় না, কাজে সুন্নত মোতাবেক আমল এটা না। এরকম আরো কিছু কাজকর্ম যেগুলি আমাদের দ্বারা হয়ে থাকে, অনেকটা নিজের মন মতো করি, অনেকটা আবার করা দরকার ছিল করি না, এরকম হয়। আরেকটা বিষয় হলো, নামাজ পড়ে জীবনে কোনোদিন, এই লোকের কাফারা দেওয়ার জন্য ব্যস্ত, মাসলা জিজ্ঞেস করে, বলে কাফারা দিল কেমনে, নামাজের কাফারা ফিদিয়া যাই গেছি বলি, আসলে যে নামাজ জীবনে পড়ে নাই তার জন্য ফিদিয়া কাফারা নাই। ফিদিয়া কাফারা কার জন্য? নামাজ পড়ছে, কোনো কারণে ছুটে গেছে, অসুস্থ ছিল, পারে নাই, ওইসব ক্ষেত্রে। আর জীবনেও যে পড়ে নাই তার ফিদিয়াও নাই, কাফারাও নেই। এটা আমরা অনেক ক্ষেত্রে এই এলোপাতারি কাজগুলি করি। আরেকটা হলো, জানাজা কার জন্য? মুসলিমের জন্য, যার ঈমান আছে, ইসলাম আছে। যার ঈমান নাই তার জানাজা নেই। আমরা অনেকেই সামাজিকতায় ঈমানহীন ব্যক্তির জানাজা পড়ি, এরকম জানাজা করা জায়েজ নেই। কিরকম? একজন মানুষের আকীদা নষ্ট, কাদেরি হয়ে গেছে, সমাজে প্রভাবশালী ব্যক্তি বা কোনো উচ্চ পদস্থ, সবাই জানাজা তার না গেলে কেউ না যায়, এরকম ব্যক্তির জানাজা জায়েজ নাই, হারাম। কিংবা হিজবুত তাওহীদ গ্রহণ করছে, কিংবা আরো কোনো কিছু, একজন মনে করে মুহাম্মদ ইবনে আব্দুল নবী না, নবী হইতে পারে না, এইটুকু বিশ্বাস তার আছে, সেও মুসলিম না, মুমিন না, তার জানাজা নেই। জীবন করার সেজদা নিচে সেজদা করছে মানুষের, এর জানাজা কি? এরকম সমাজের মধ্যে কিছু যারা আসিম আছে, প্রয়োজন আছে, ইসলাম বিরোধী আকীদা পোষণ করে মানুষকে দাওয়াত দেয়, চলে,
প্রভাবশালী হওয়ার কারণে জানাজা পড়ি আমরা, জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। জানাজা কার? যারা ঈমান ঠিক আছে তার। এই জন্য জানাজা করবো তো বুঝে শুনে বলবো। যাই হোক, অনেক কথাই আছে, সবকিছু একদিন বলা সম্ভব না, সহজও না। আমরা প্রয়োজন বোধে আর একাধিক অনুষ্ঠান কইরা বড় বিজ্ঞ আলেমদের থেকে আমরা জেনে নিব। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক দিয়ে দেন, সকল কাজগুলি সহিত করার তৌফিক দিয়ে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা। হ্যাঁ, আমরা তো বাস্তবে কবর তরিকাটা দেখে নিই, সবাই কবরস্থানে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।